রয়সি র মূর্ধন্য কিরণ। রয়সি ব দন্তেশ বিবট দন্ত নয়সি কট। দেখো দেখো মা লক্ষ্মী কাণ্ড। দাও 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 দাও, আমায় দাও। জীবন ওর তামাক সাথে সাথে বুড়ো হয়ে গেলাম। আপনি এবার একটু জড়িয়ে নিন। এই যে চারিদিকে হাঙ্গামার কথা শুনছি, বেশ শেষ কবে হবে বলুন তো বিশ্বাস মশাই? তাকে কেউ বলতে পারে? এসব হলো রাজাদের ব্যাপার। আমরা হলো মুখ্য সুখ্য গেও মানুষ, যুদ্ধের কথা কি আমরা বলতে পারি? কি বলেন পণ্ডিত মশাই? জার্মানেরা শুনছি কি একটা পুর নাকি নিয়ে নিয়েছে। সিঙ্গাপুর। পুর? জার্মান নয়, জাপানি। কোন জেলা হলো পণ্ডিত মশাই? জেলা মেদিনীপুর। পুরীর কাছে হলো কি? হ্যাঁ, ঠিক কাছে নয়, একটু দূরে, পশ্চিম দিকে। সেখানেই যুদ্ধ চলছে। হ্যাঁ তাই তো বটে। তার জন্য এই চালের দাম বাড়ছে। হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। তবে হ্যাঁ, একটা কথা বলিস, এই যে চালের দাম বাড়ছে তার জন্য কোনো ক্ষতি হবে না। আমার ঘরে গোলায় ধান রয়েছে, চালের অভাব হবে না। তোমার খোঁজ করছিলেন। কে বলো তো? নাম বলেননি, তোমার নাম ধরে ডাকছিলেন। ও বুঝেছি, সে পুরো ভরসা আছে। কখন এলো? সেই কখন এলো? ভাত খেলো তো? ভাত ছিল? বা থাকবে না কেন? তোমার অন্ন ধ্বংস করেছে বুঝি। আহ, কি যে বলো, বুঝেছি না। শোনো, বাজারে ক্রাসিং নেই, চাল 1 টাকা করে কাটা। এর মধ্যে আর ওরকম ফস করে লোকজন দেখিয়ে নেই। ও, আপনি এসেছেন? ও মা লক্ষ্মী হাতের রান্না খেয়ে ঘুমটি যা হলো দিদি। আমি এসেছিলাম চক্রবর্তী মশাই আপনার সঙ্গে একটা পরামর্শের জন্য। আমাদের গায়ে চাল বলতে তো কিছু নেই, তা বা একটু আধটু মেলে 1.5 টাকা কাঠা। আমাদের দিকে অবস্থা ভালো না। আপনি তো জোয়ান মানুষ, দুটি মাত্র প্রাণী, সন্তানাদি নেই তো? থাকলে তো দেখতেই পেতে। আমার তো এই বুড়ো বয়সে এক গাদা পুষ্টি নিয়ে কি করি বলুন? কতটা চাল চাই আপনার? একবার বিশেষ মশাইকে বলে দেখতে পারি। বিশেষ মশাই? হ্যাঁ, তিনি তো গায়ের মাতব্বর। আসুন। সে চাল কি কিনতে হবে? নইলে পাবেন কি করে? পয়সা করি তো আনিনি। সে কি আনেননি? তবে আর কি হবে? তবে আর আমি কি করতে পারি বলুন? এবার তাহলে না খেয়ে মরতে হবে। মা জগদম্বা,
তাহলে আসি, নমস্কার। আমাদের এদিকের অবস্থা খুব ভালো না। আসি নলক্ষী। এই শোনো শোনো, কি বলছো? বুড়ো মানুষটাকে শুধু হাতে ফিরিয়ে দিলে। আরে পয়সা আনেনি, অত্যন্ত ধরিবাজ লোক। ও ভিক্ষে করতে বেরিয়েছে, ওকে আমি চিনি না। দোহাই তোমার, তুমি ওকে ডাকো, নইলে মাথা ঘুরে মরবো। হ্যাঁ, আচ্ছা এই তো আচ্ছা মুশকিলে পড়লাম, এখন কি আমি ওর জন্য চালের ধান্দা বেরোবো? সারাদিন ঘুরেছি। আজ যাবে কেন, কাল যেও। আজ রাত তো আমি থাকো। দোহাই তোমার, তুমি ডাকো। ও ভট্টাচ মশাই, এই যে চালের অভাব হচ্ছে, এই যে দাম হুড় করে বেড়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে জানেন তো? ওই যুদ্ধের জন্য তো। যুদ্ধের জন্য তো বটেই, কিন্তু আসল কারণটা কি? আসল কারণ আসল কারণ হচ্ছে জাপানিরা ব্রহ্মদেশ নিয়ে নিয়েছে। আর সিঙ্গাপুর সিঙ্গাপুর তো নিয়েছে, তারপর আবার ব্রহ্মদেশও নিয়েছে। এই যে সেই ব্রহ্মদেশ যেখান থেকে চাল আসতো, সস্তা মোটা আলো চাল, সে চাল আসাও বন্ধ দিয়ে দিয়েছে। তারপর আবার গভর্নমেন্ট গভর্নমেন্ট গভর্নমেন্টই তো সস্তায় চাল নিয়ে যাচ্ছে। কোথায়? মিলিটারির জন্য। মিলিটারি তো যুদ্ধ করবে, খালি পেটে তো আমার হয় যুদ্ধ চলে না। আমরা না হয় অকেজো মানুষ, আমরা না খেয়ে মরলে কারিও কি এলো গেল। আপনার তো তবু কাজকর্ম কিছু আছে, পাঠশালা আছে, পুজো আচ্ছা আছে, এদিক সেদিক। হ্যাঁ, অনেক কাজ। দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থা। গ্রামে 7 ঘর ব্রাহ্মণ, আমি চোখে দেখতে পাই না, আমার দিকে কেউ ফিরে তাকায় না। এদের অন্য এই গায়ে তো আপনি একমাত্র ব্রাহ্মণ, তাই না? আগে হ্যাঁ। সবেদন নীলমণি। হ্যাঁ, খুব দূরদৃষ্টি আপনার, খুব দূরদৃষ্টি, খুব। আচ্ছা, আপনি তাহলে এখন শুয়ে পড়ুন। দুপুরবেলা খুব ভালো ঘুমিয়েছি তো, আমি উঠছি। কাল তাহলে আপনার ওই বিশ্বাস মশাই ওখানে একটিবার। কি দেখছো? দেখছি কথাটা সত্যি কিনা। বোধহয় সত্যি। জানো, চুটকিদের বাড়িতে ওরা ধান ভানে তো, 9 পালি করে ভাঙলে 1 পালি করে পায়। তাতে কি হলো? আমি যদি যাই? কোথায় যাবে? এখন না, যদি খুব টানাটানি হয়। পাগল নাকি? এইসব ছোট জাতের মেয়ে ছেলের সঙ্গে তুমি যাবে ধান মানতে? তাতে কি হয়েছে? আচ্ছা ধরো যদি গেলে, তুমি ঢেঁকিতে পাড় দিতে পারবে? সে আর এমন কি শব্দ, দুদিন অভ্যেস করলেই শিখে যাবো। আর এই যে ধান এলে দেয়, সেটাও শিখে নেবো। ঢেকে দিয়ে উঠবে, অমনি হাতটা দেবো। ঢেকে দিয়ে নামবে, অমনি হাতটা তুলে নেবো। মুখের কথা না। দেখি হাতখান দেখি।
এই গায়ে আমাদের কত সম্মান দেখিয়েছে তো, এই সম্মানটা বাঁচিয়ে চলতে হবে তো। চালির কথা তোমায় ভাবতে হবে না, তার ব্যবস্থা আমি করব। আর দর যদি আরো বাড়ে? কত আর বাড়বে, এ তো আর দুর্ভিক্ষ নয়, খেতে ফসল রয়েছে, লোকে তো আর না খেয়ে মরতে পারে না। যুদ্ধ থামলে সব ঠিক হয়ে যাবে। অমন যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সে চলেছিল মাত্র 18 দিন, এর কদিন চলবে? ভগবান করুন যেন তাই হয়। তাই হবে, তবে তুমি এমন রাস্তা থেকে লোক ধরে দিবি। টাকা মূল হিসেবে, আচ্ছা। হ্যাঁ, ও কুন্ডু মশাই, একটু তাড়াতাড়ি করুন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ও কুন্ডু মশাই, আরে বাবা, আরে না বাবা, দাঁড়া, চাল পাবি পাবি, ভিড় করিস নি, অনেকক্ষণ দাঁড়া, দাঁড়িয়ে দাঁড়া, আছি। গোলমাল করিস নি, বলে যত সব। প্রসন্ন, নাম পণ্ডিত মশাই, চাল পেলে? 18 টাকা মন, নসিকে পড়ে গিয়েছে এই 10 দিনে। আমি তো সাহস করে এগোতেই পারছি না। চালু ধরছে। আমি চুরি করিনি, আমি কিনে নিয়েছি। ছেড়ে দেন। আরে আরে, ও তো পয়সা দিয়ে কিনেছে, আমি নিজের চোখে দেখেছি। যাব সালা, অপরদারি করার জায়গা পাওনি?
পণ্ডিত মশাই, আপনি এইখানে বসে সকালে উঠে গেছে শুনে এলাম পণ্ডিত মশাই। দেশে কি দিনকাল পড়লো বলেন তো? আমরা আমরা তো ভাত না খেয়ে থাকতে পারি না। এদিকে ধরে 3 চাল নাই, দিনে গুড়ে রেখেছিল সেই ফাগুন মাসে, তাই দুটো করে খাওয়া হচ্ছে। আমরা গরিব মানুষ, 5 টাকা নিয়ে ঘর করি। এইভাবে আমরা কিভাবে চলে বলেন তো পণ্ডিত মশাই? তো ছেলে পিলেরা তো শুনবে না, তারা তো পেট ভরে খায়, আমরা খাই 8 বেটা। আর কিনের জ্বর হয়ে গেল 12 মাস। আমার কি আছে গো? চাল আছে নাকি? বলে নাকি 20 টাকা মন। চাল কত নিল? কোথায় চা? যাতে আনলে বোতলই খালি। এই তো চাল। ধান এলিনি, শুধু ঢেঁকিতে পাট দিয়েছি। মান যদি যেতেই হয় তাহলে দুজনের একসঙ্গে যাওয়াই ভালো। মা, মা গো, একটু ফ্যান দাও মা। একটু ফ্যান দাও মা। মা গো, দেখছো বাম দিদি? বাম দিদি, এরা কারা রে ছুটকি? ওরা অন্য জেলার লোক, এসে খেতে পায় না, তাই বিক্রি করতে বেরিয়েছে। আমার তো ভয়ে বুকের মধ্যে হাত পা সিধিয়ে গেল। এরা কিভাবে ফ্যান চাইছে? এদিকে আমাদেরও তো আজ ভাত চড়েনি। শুশনি শাক খাবে? শুশনি শাক? কেন, তোরা খাচ্ছিস নাকি? তো আর কি খাবো বাউন দিদি? কেন তোদের বাড়িতে ধান নেই? দর যখন বাড়লো তখন গাড়ি বোঝাই করে ধান আড়তে নিয়ে গেল না? এখন যা পাই তাই খাই। শাক হলে শাক, না হলে গেড়ি গুগলি। গেড়ি গুগলি সে তো হাসে খায়। আসি বাউন দিদি। এই চুটকি শোন, শোন। কেন গো? শোন না। গেড়ি গুগলি কি করে রান্না করে রে? কেন জিজ্ঞাসা করছি বাউন দিদি? তুমি তার এসব জিনিস খাবে না? খাই না খাই তুই বল না। শ্বাস পার করে তরকারি করে খাই।
হলো? তোমাদের এই কেমন ধারা কথা বলো দেখি? তোমরা তো দেখলে, নিজের চোখে দেখলে কোথায় আমার কতটা ধান আছে, নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না। দুপা চারি ধান নিয়ে আমাদের কি হবে বিশ্বাস মশাই? আপনি ধান না দিলি তো পরিবার না খেয়ে মরবে বিশ্বাস মশাই। আরে বাবু, তোমরা আমার কথাটা বুঝছো না কেন? হ্যাঁ, ধান যে দেবো সে তো আমার যা আছে তার থেকেই দেবো, তার থেকে বেশি দেবো কোথেকে তোমাদের? নিজের চোখে দেখে বিশ্বাস হলো না যে ধান আর আমার নাই? আপনি তো বললেন ধান আমার নাই, আমাদের সংসারটা কিভাবে চলবে আপনাদের তো ভেবে দেখতে হবে। সেটা কিভাবে ভাববো আমি, তোমরাই ভেবে চিন্তে আমাকে বলে দাও না। গোলা কেমন দেখলে হিরু? আমরা আর কি দেখবো পণ্ডিত মশাই, আমাদের যেমন দেখাবে তেমনি তো দেখবো। হাতির মতো গোলা আর এই 5 জনকে 5 আড়ি করে ধান দিতে যে পইড়ে গেল। তো তোমাদের তো আউশ ধান পেকে উঠছে ভাদ্র মাসে। ও নতুন ধানের চাল কেলি সদ্য সদ্য কলেরা পণ্ডিত মশাই, এ খাবে আর পটপট করে মরবে। হ্যাঁ, ও ও খাবার টাইম হলো গিয়ে সে আপনার সেই কার্তিক অঘ্রাণ মাস। এর নাম পণ্ডিত মশাই, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে কর্য হিসেবে ধান আর কি দেব? 5 আড়ি ধান নিয়ে যান, কিন্তু এই শেষ, ধান আর নেই। এখানে কি? তোর জন্য দাঁড়িয়ে আছি। কেন? ইট খোলায় থাকবো আমি, তুই আয়। ছুটকি, সরো, সরো আমার সামনে থেকে। তোকে আমি এমনি এমনি ডাকছি না। বাস ছাড়ো, নইলে মিস্টার সামনে বলছি। এগিয়েও না, ভালো হবে না বলছি। এই দেখ, তুই ভাবলি তোকে আমি এমনি এমনি খুঁজছি? চাল কার জন্য? কার জন্য আবার? তুই জানিস না কার জন্য? তবে দে আমায়। দেবো তো, তুই আয় একবার, ঠিক আসবি ওই ভাঙা বাড়ির কাছে। কেউ আসে না ওখানে, কেউ জানতে পারবে না, আরো জানবো। তুই যখনই আসবি তখনই নেবো। আরাম দাদা, বদমাইশ, এত বড় বুকের পাটা তোমার, কথাটা আটকালো না মুখে? সরো, সরো বলছি। এই ছুটকি, ছুটকি, বিশেষ মশাই যদি এইভাবে কথা বলেন তাহলে কি করা যায় বলো? এত করে ধরলে সকলে হাতে পায়ে
সে কিনা মুখের উপর বলে দিলে তার গলায় ধান নেই। এত ধান চোখের নিমেষে যায় কোথায়? আজ দিয়েছে আমায়, পরে আর দেবে বলে তো ভরসা হয় না। কি হবে বলো তো? আসল গোলমালটা কোথায় জানো? চাষা লাঙল ধরে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে, আর আমরা তার মাথার উপর বসে খাই। এই ব্যবস্থা, তাই গোলমাল। নিজের তো জমি নেই যে চাষ করে খাবো। আর কোথাও চাল পাওয়া যাবে না? একটু খোঁজ করে দেখো না গো। খোঁজ কি আর করিনি বুঝছো? খবর একটা শঙ্করপুর গ্রাম, এইখান থেকে 7 ক্রোশ পথ। নিবারণ ঘোষের বাড়ি চাল আছে। যাবে? 13 টাকা যার মাসে আয়, 20 টাকা মনে চাল, সে আর কতটা কিনতে পারে বলো? টাকা তো আছে। টাকা আছে মানে? এতে হবে না? হবে? হবে, যদি তুমি কথা দাও আধ পেটা খেয়ে থাকবে না। আমার আধ পেটাই ভালো। মানে? অরুচি, খেতে ইচ্ছে করে না। সে কি? কই আমাকে তো কিছু বলেন। ও কিছু না, ঠিক হয়ে যাবে। যদি না হয় বলো, আমি ওষুধ দিয়ে দেবো। ও চুটকি, কি গো? মেটে আলু করে কোথায় আনলি রে? এত বাঘের জঙ্গল। তোমার আলু ভাগ পেলেই হলো তো। একটু দেখে শুনে বামন দিদি, কাঁটা। সে আর বলতে, এর মধ্যে দুবার আটকেছে কাপড়। এসব খবর তোদেরকে দেয় রে চুটকি? তোর নাগর বুঝি? মা, কথা বলবি রে? হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। নিবারণ ঘোষের বাড়িতে কোথায় বলতে পারেন? চাল আমার আছে বাবা ঠাকুর, 2 মণ চাল আছে। আপনি ব্রাহ্মণ, আপনারা মিথ্যা বলবো না, সে চাল বিক্রির নয়। চাল বেচবে না? না বাবা ঠাকুর, আজ 10 জন খদ্দের এসেছিল ধামা নিয়ে।
ওই চাল আমি বেচবো না। আমি 7 ক্রোশ পথ হেঁটে এসেছি, সে আমি কি করব বলুন? সে চাল আমি বেচবো না। আমি টাকা এনেছি, দাম দিচ্ছি। টাকা দিয়ে আমি কি করব বলুন? টাকা দিয়ে কি ধুয়ে খাবো? চাল একবার গেলি সে কি আর পয়সা দিলে মেলবে? ও চাল আমি বেচবো। তাহলে আর কি? তাহলে আমি আসি। ঠাকুর, ঠাকুর শোনেন, শোনেন ঠাকুর, শোনেন। আপনি ব্রাহ্মণ মানুষ, আমি 2টি চাল দিচ্ছি, আপনি রান্না করে খেয়ে যান। সে হয় না, রান্নার চালি যখন দেবা তখন আর 2টি বেশি করে দাও না কেন বাবু? আমার একার খাওয়া নিয়ে তো কথা নয়, আমার সংসারে তো আরো লোক রয়েছে। সে হয় না বাবা ঠাকুর, আপনি রসুই চইরে দেন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমার পুকুরে মাছ আছে, আমি ধরে দিচ্ছি। আর মাছের ঝোল আর গরুর দুধ আপনি প্যাট ভরে খেয়ে যান, 1 পয়সা দিতে হবে না আপনাকে। আমার মেয়ে আছে, সে সব বন্দোবস্ত করে দেবে। খেন্তি, ও খেন্তি,